বন্ধুরা, আমাদের এবারের ট্যুরের ডেস্টিনেশন হচ্ছে, না থাক, ডেস্টিনেশনটা না হয় পরেই বলি। আমি সকাল সকাল রেডি হয়ে প্রথমে জাহিদকে নিয়ে তারপর চলে যাই মাসুমের বাসায়। হ্যাঁ, আমরা মাসুমের গাড়িতে করেই আজকের ট্যুরের যাত্রা শুরু করেছি। মাসুম, আমি আর জাহিদ আমরা রওনা দিয়েছি। রওনা দিয়ে আমরা ঢাকা থেকে আমাদের আরেক বন্ধু আমাদের সাথে জয়েন করেছে, সাজ্জাদ। এই চারজনের আমাদের আজকের ট্যুর। আমরা চলছি, চলার পথে টাঙ্গাইলের দিকে আমাদের কিছুটা বৃষ্টির মুখোমুখি হতে হয়। বাইরে রিমঝিম বৃষ্টি, খুব ভালো একটা চমৎকার একটা পরিবেশ, অসাধারণ দৃশ্য। আমরা ইতিমধ্যে যমুনা ব্রিজে চলে এসেছি। প্রমত্তা যমুনা, তার বুক ছিঁড়ে আমরা চলে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের সেই ডেস্টিনেশন, নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, রাজশাহীতে। সিরাজগঞ্জ নাটোর পার হয়ে আমরা ইতিমধ্যে রাজশাহীতে চলে এসেছি। অপরূপ সৌন্দর্যের একটি শহর হচ্ছে রাজশাহী শহর। শহরে ঢুকতেই আপনার চোখে পড়বে এই ধরনের অসাধারণ দৃশ্যগুলি। আপনি বিমোহিত হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। রাজশাহী শহরের আইল্যান্ড, ফুড, তারপরে ধরুন রাস্তার দুপাশে চমৎকার চমৎকার গাছগাছালি দিয়ে, ফুলের গাছ দিয়ে সাজানো, আর লাইট পোস্টগুলি তো অসাধারণ। এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমি ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলি শহর ঘোরার সুযোগ আমার হয়েছে, কিন্তু রাজশাহীর মতো এত সুন্দর শহর আমি এই পর্যন্ত দেখিনি। বলা চলে বাংলাদেশের সবচাইতে সুন্দর পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী। তা আমরা আমাদের আজকের এই ট্যুরে রাজশাহীতে এসেছি। আমাদের ট্যুরের সঙ্গীরা হলো মাসুম, জাহিদ, সাজ্জাদ আর আমি। আমাদের ড্রাইভার চমৎকারভাবে ড্রাইভ করে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে রাজশাহীতে নিয়ে এসেছে। আমরা দুপুরের মধ্যে রাজশাহীতে চলে এসেছি। আমাদের জন্য হোটেল বুক করা আছে। আমরা একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছি $32, বাংলাদেশি টাকায় প্রায় 3700 টাকার মতো পড়ে। আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন যে রাস্তার ধারে কি চমৎকারভাবে সাজানো হয়েছে শহরটিকে। এত সুন্দর পরিকল্পিত শহর, আপনি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। যত ফুলের সমারোহ ঘটানো সম্ভব আইল্যান্ডগুলিতে সেটা চেষ্টা করা হয়েছে। রাস্তার লাইট পোস্টগুলিতে নান্দনিকতার ছোঁয়া আছে। আমরা আমাদের বন্ধুরা দেখে মানে বলাই হচ্ছিল যে আমরা বোধহয় বাংলাদেশে নয়, বিদেশের কোনো শহরে চলে এসেছি। আসলেই তাই। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। আরও কিছু ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে রাজশাহীর ওপরে। আমি চেষ্টা করব আপনাদের কাছে সেগুলি তুলে ধরতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।